ফের বউবাজার, ফের আতঙ্ক। এবার পুরনো বাড়ির ছাদের চাঙড় ভেঙে আহত হলেন এক ব্যক্তি, নাম পাপ্পু সিং। বিবি গাঙ্গুলি স্ট্রিটে ভাড়া থাকে। ওইখান থেকে পুরো পড়ে গেছে আমার উপরে, আমি পড়ে গেছি নিচে। এখানে চোট লেগেছে, এখানে চোট লেগেছে, গায়ে ভাগ চোট লেগেছে প্রচুর। হাওড়া থেকে সেক্টর 5 গ্রিন লাইনের মেট্রোর কাজ বউবাজারে যখন সুড়ঙ্গ করা হচ্ছিল, সেই সময় বউবাজার এলাকার বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মেট্রো রেলের তরফ থেকে সেই সমস্ত বাড়ির বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমরা রয়েছি 107 বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং আজকে এখানে রবিবার দুপুরবেলায় ঠিক 107 বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই যে বাড়ি, পুরনো বাড়ি, তার এক অংশ ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার নিজের ঘরেই ছিলেন পাপ্পু সিং। দুপুর 1টা নাগাদ শৌচাগারে যাওয়ার পথে তার মাথায় আচমকা ভেঙে পড়ে ছাদের চাঙড়। এই ঘটনার জন্য ফের মেট্রোর দিকেই আঙুল তুলেছেন জখম ব্যক্তি। মেট্রো কাজ করে গেছে, ভাইব্রেশন ডেলি হচ্ছে, কোনো এরা কিছু নিচ্ছে না। দুটো আমার ছোট ছোট বাচ্চা কোথায় যাবে, এইটা মেট্রো আর ক্ষতি করলো আমার সঙ্গে। বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর এই 3তলা বাড়িতেই প্রায় 14টি পরিবার ভাড়া থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে মেট্রোর কাজ চলাকালীন কর্তৃপক্ষের তরফে তাদেরকে একটি হোটেলে নিয়ে গিয়ে রাখা হয়। পরবর্তীকালে ফিট সার্টিফিকেট পেয়ে বাড়িতে ফেরেন তারা। কিন্তু অভিযোগ, এখনো মাটির তলা দিয়ে মেট্রো চলাচল করলে কম্পন অনুভব করা যায় বাড়িতে। ওখানে একটা পিলার থাকতো স্যার, ওরা সরিয়ে দিল। একটা জালিও থাকতো, ওটাও সরিয়ে গেছিল। বলেছিল যে হ্যাঁ এখন এবার ঠিক আছে। মেট্রো লোক অনেকক্ষণ ধরে ভাইব্রেশন আমরা ফিল করতাম, আমরা ভাবলাম না ঠিক হয়ে যাবে। এভরিডে একটু একটু করে এমনি পড়তো, তা আমরা ইগনোর করে দিতাম। রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও মুচিপাড়া থানার পুলিশ। আসেন এলাকার তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। 2019-এর আগে তো এইসব কোনো প্রবলেম হয়নি। এখানেও ক্র্যাক যে হয়নি তা না, আমার 51-এর বাড়ি তো ক্র্যাক হয়েছে। এরা বলছে যে এরকম ছোট ফাটল ছিল, আস্তে আস্তে ফাটল বড় হচ্ছে। মেট্রো যে অংশটা সারাই করে গেছে, সেই অংশটার মধ্যে যদি কোনো ভেঙে পড়ে বা ক্ষতি হয়, তার পুরো দায়িত্ব মেট্রো। কিন্তু এত বড় বাড়িটার পুরো রক্ষণাবেক্ষণ তো আর মেট্রো করবে না, ফলে সেটা কতটা মেট্রো করবে আর কতটা করবে না, এটা অ্যাসেস করার ব্যাপার আছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেট্রো রেলের এক আধিকারিকও। তাকে পেয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দাদের একাংশ। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মানতে নারাজ মেট্রো রেল কর্তৃপক্ষ। না না, বাড়ি পুরনো রয়েছে, রাস্তাটা আছে, রাস্তাটা ভেঙে পড়েছে। হ্যাঁ, তারা আমরা রিপেয়ার করে দেবো। 2019 সালে ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ খোঁড়ার সময় বউবাজারের দুর্গা পিতুরি লেন সহ আশেপাশে একাধিক বাড়িতে ফাটল দেখা গেছিল। এবার সেই দুর্গা পিতুরি লেনের কাছেই পুরনো বাড়িতে ভেঙে পড়ল চাঙড়। সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। চঞ্চল দাস হয়ে গিয়েছেন চঞ্চল নার্জিনারি। তপশিলি উপজাতি দম্পতিকে বাবা ও মা বানিয়ে নাম তুলেছেন ভোটার তালিকায়। শুধু তাই নয়, 2021 সালে তপশিলি উপজাতি সংরক্ষিত কালচিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। এসআইআর আবহে এমন তথ্য সামনে আসায় আলিপুরদুয়ারে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। স্থানীয় সূত্রে খবর, বছর 35 আগে মেঘালয় থেকে চলে আসেন চঞ্চল। বর্তমানে কালচিনি বিধানসভার লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 230 নম্বর বুথের বাসিন্দা। বাবার নাম সন্তোষ দাস, মা কমলা দাস। অভিযোগ, ভুয়ো নথি বানিয়ে একাধিক বুথের ভোটার তালিকায় নাম তুলেছেন তিনি। লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 230 নম্বর বুথের ভোটার তালিকায় 533 নম্বরে নাম রয়েছে চঞ্চল দাসের, যেখানে বাবার নাম রয়েছে সন্তোষ দাস। আবার মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় 387 নম্বরে তাঁর নাম রয়েছে চঞ্চল নার্জিনারি হিসেবে। বাবার নাম দুলাল নার্জিনারি। শুধু তাই নয়, 2021 সালের বিধানসভা নির্বাচনে চঞ্চল নার্জিনারি নামে তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত কালচিনি বিধানসভা আসনে লোক জনশক্তি পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেন তিনি। কালচিনি 11 নম্বর বিধানসভা আমি 2021-এ দাঁড়িয়েছিলাম। কোন দলের হয়েছে? এলজেপি, লোক জনশক্তি পার্টি। আপনার পরিবারের সবাই তো জেনারেল দেখছি, দাস না। আমি ছোটোর থেকে ওইখানেই মানুষ হয়েছি, ওইখানেই বড় হয়েছি। আমি তাকেই চিনি মা বাবা। দুলাল নার্জিনারি, সবিতা নার্জিনারিকে চিনি আমি মা বাবা। তারা আমাদের ওইখানকার যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত ভেরিফিকেশন কুটনি করে তারপরে আমার কাগজপত্র সব কিছু করা হয়েছে। পঞ্চায়েত বলতে কোন পঞ্চায়েত? কারণ কি ওর নাম তো উঠছে, আমরা যা জানি 2019-এর আগের থেকে নাম ওর এখানে। কখন ছিল দাস, কখনো করছে চক্রবর্তী, এখন দেখি নার্জিনারি। তো ওর টাইটেল বারে বারে চেঞ্জ হচ্ছে। জানি না কীভাবে করতেছে, কী করতেছে না জানি না। এখন বলছি অ্যাডপ্ট কখন করে? যখন ওর মা বাবা যদি না থাকে, বাড়িতে মা আছে, তখন যখন ওর নাম ছিল তখন বাবা ছিল। তো অ্যাডপ্টটা কীভাবে হলো সেটা আমি জানি না। আসল কথা, আপনি নার্জিনারি বলছে, নার্জিনারির বাড়ি কেউ চেনে না ওনাকে। তো নার্জিনারি ইউজ করছে কীভাবে সেটাও জানি না।
অভিযোগ, মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দম্পতি দুলাল নার্জিনারি ও সবিতা নার্জিনারিকে বাবা মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন চঞ্চল। ছেলের নাম চঞ্চল নার্জিনারি। এই যে নার্জিনারি কেন হলো, কিভাবে হলো? এখন ও ছোট থেকে যা জায়গায় থাকতো ওই টাইটেলই ওরা উঠায় নিছে। কার কাছে থাকতো উনি? ওটা ওই সাতালি বস্তি দুলাল নার্জিনারি। আপনাদের ছেলে নার্জিনারি হঠাৎ করে হয়ে গেল, অবাক হয়নি? না, আমি অবাক হইনি। আমাদের দুই বাড়ির মধ্যে কোনো বিভেদ নেই। ঘটনা জানাজানি হতে চঞ্চলকে সন্তান হিসেবে অস্বীকার করেছেন নার্জিনারি দম্পতি। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এই যে চঞ্চল নার্জিনারি, এ কেউ হয়? না, আমার কেউ হয় না। মানে আপনার পরিবারের কেউ না? না। আত্মীয় তাদের কোনো স্বজনই নাই। ও হলো বাঙালি আর আমার আলাদা মেয়ে সম্প্রদায়ের, কি করে মিলবে? আর চেহারাও তো মিলছে না। এমনি চেনেন ওকে? না, হঠাৎ করে আসছে, চিনতাম না। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। একটা ভোটার আছে চঞ্চল দাস, বাবার নাম সন্তোষ দাস। সে জেনারেল লোক, দীর্ঘদিন থেকে আমাদের এখানে বাসিন্দা, কিন্তু ঘটনাচক্রে তার নামটা মেন্দাবাড়ি জিপির কোনো এক বুথে তার নাম নার্জিনারি বলে রেজিস্টার্ড আছে। এই একই ব্যক্তি একবার জেনারেল আর একবার এসটি, এটা কি করে সম্ভব? এটা ভুয়ো কাগজপত্র দিয়ে ভুয়ো কাগজপত্র বানিয়ে সে নিজেকে এসটি বলে চালিয়ে দিয়েছে। অনেকেই এই সরকারটাকে কোনোভাবে বিপদে ফেলবার অনেক প্রচেষ্টা এর আগেও আমরা লক্ষ্য করেছি, শুধু চঞ্চল বলে না। এটা তো নিন্দনীয় যে যদি আমার এই হ্যামিল্টনগঞ্জ এলাকায় কেউ এরকম করে থাকে তো সেটা সরকারকে তদন্ত সাপেক্ষে সেগুলো দেখা উচিত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে আলিপুরদুয়ারের মহকুমা শাসক ও ইআরও দেবব্রত রায় জানান, আমাদের কাছে এই ধরনের অভিযোগ আসেনি, অভিযোগ এলে গুরুত্ব সহকারে দেখা হবে। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.